গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার একটা বিজি শিডিউলওয়ালা দিনের ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে একটু সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে স্নান করে এখানে রেডি হয়ে নিচ্ছি। আর এই টোট ব্যাগটা যে দেখছো এটা কিন্তু আমিই ডিজাইন করেছি। অনেক দিন ধরে পড়েছিল, ব্যবহার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু নিয়ে বেরোই। তো আমি একটু দরকারেই বেরিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে আবার আমি কুকিং ভিডিও শুট করতে লেগে যাই। আজকে সাউথ ইন্ডিয়ান কিছু ডিশেস প্রিপেয়ার করছিলাম, তার মধ্যে লাঞ্চটাও করে নিলাম। ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি, কুমড়ো ভাজা, মাছের কালিয়া আর সব সবজি দিয়ে একটা টক। আমি কিন্তু অন্য একটা প্ল্যাটফর্মেও কাজ করি অ্যাজ এ ফ্রিল্যান্সার, যেখানে আমি কুকিং ভিডিও ক্রিয়েট করি। তো আজকে আমি করেছিলাম ইডলি আর মশালা ডোসা। তারপর ভাই কাজ থেকে ফিরে পড়লো, আর ভাই আজকে দেখো নতুন মেম্বার্সদের এনেছে। এইখানে এই ক্যাটফিশ গুলো এনেছে, আর এটাকে মনে হয় কার্প ফিশ বা কিছু একটা বললো। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আর আমাদের অ্যাকোয়ারিয়ামে কি একটা হয়ে গেছিল, মাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো এখন সবাই ঠিক আছে, কিন্তু মিল্কি মাছগুলো আর নেই। আর এখানে আমি গরম গরম ধোসা বানিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য। আমি কিন্তু ধোসাটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম কাজের জন্যই, যেহেতু আমার হাত দিয়েই রান্নার ভিডিওটা করতে হবে। বাট আমি একদমই এক্সপেক্ট করিনি যে ফার্স্ট টাইমেই প্রতিটা ধোসাই এতটাই পারফেক্টলি হবে। বিকালের দিকে শ্যুটটা করেছিলাম, তো দুটো মাত্র ধোসা বানিয়ে রেখেছিলাম তখন, আর বাকিটা কিন্তু এখনই এক এক করে গরম গরম বানাচ্ছি আর ভাই আর মাকে দিয়ে দিচ্ছি খেতে। ধোসা কিন্তু গরম গরম না খেলে মজা আসে না, কারণ তার ক্রিস্পিনেসটা থাকবে না, তাও আবার মশালা ডোসা। আর ভেতরের যে মশালা আলুটা বানিয়েছিলাম সেটাও খুব চটপটা হয়েছিল। তো এটাই ছিল আজকের ডিনার। আবার দেখা হবে পরের ব্লগে, আজকের জন্য এইটুকুই।